গতকাল নৈহাটি আনন্দবাজার আদর্শ সংঘের ফুটবল প্রতিযোগিতা ছিল ৪১তম বর্ষ, আর সেখানে আপনাকে সম্মানিত করা হলো, কি বলবেন? আদর্শ সংঘ ক্লাবটা একটা অতি নৈহাটিতে একটা অভিনব ক্লাব, এই কারণে যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে 41তম টুর্নামেন্ট, এটা একটা বিরল দৃষ্টান্ত। তো এখানে আমাকে গেস্ট হয়তো ইনভাইট করেছে, কিন্তু এখানে যে আমাকে যে সম্বর্ধনাটা দেওয়া হলো, এতে আমি খুব গর্বিত। কালকে সম্ভবত আপনাদের এই ফুটবল টুর্নামেন্টে আপনার হাজবেন্ডের নামে নাকি কার নামে একটা পুরস্কার? আমার হাজব্যান্ডের নামে স্বর্গীয় ক্ষিতীন্দ্র কুমার বসু হিসাবে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমি দেই ওদের ক্লাবের তরফ থেকে, আমি দেই। কিন্তু আমাকে বলেছিল এই কারণে যে তুমি একটা, এবারে আমি রত্নগর্ভা অ্যাওয়ার্ড পেয়েছি এবং শাইনিং স্টার অফ বেঙ্গলে যে গানের পেয়েছি, বললো এটা আমাদের গর্ব। তার মানে যে পরপর সম্মান পাওয়া, রত্নগর্ভ সম্মান, একাধারে আদর্শ সঙ্গীতের সম্মান, বলা যেতে পারে যে মাসে বা বছরে গোটা 10-12 সম্মান বিভিন্ন মঞ্চ আপনি পেয়ে থাকেন, কতটা আপ্লুত আপনি? আমার তো মনে হয় এটা আমার একটা ঈশ্বরের বিশাল কৃপা বোধহয় আমাকে। আমি এই স্টেজে এসে এইভাবে যে আমি পাবো, আমি ভাবতে পারিনি। তবে আমার পাওয়ার কর্ণধার একজনই হচ্ছেন, যিনি 24 ঘন্টা লাইফের 24 ঘন্টা যে উনি গ্রেট রিপোর্টার, প্লাস উনি রাজশ্রী প্রোডাকশনসের ডিরেক্টর। আমাকে এই টিভি চ্যানেলে উনি আমাকে নিয়ে আসেন, এবং এই যে পাওয়ার, এর সবথেকে মূল কর্ণধার হচ্ছেন উনি যদি আমাকে এই পথে না নিয়ে আসতেন, হয়তো আমার পাওয়া হতো না। কিন্তু আমি জানি উনি আমার কাছে দেবদূতের মতন, ঈশ্বরে দেবদূত হয়ে এসছেন আমাকে এইভাবে যে এই পথে নিয়ে গেছেন। এটা একটা আমার খুবই আমার ভাগ্য যে আমি তাকে পেয়েছি। আমি তাকে সোনাদা ডাকি, সত্যি যেন আমার যুগ যুগান্তর হয়ে সোনাদা যেন সারা জীবন যেন সবার হয়ে থাকেন, এবং আমি যেন এ জন্মে পরজন্মে যেন এইরকমই দাদা আমি পাই। আপনার তো দুই সন্তান, এক কন্যা আর এক ছেলে, তো সেক্ষেত্রে আপনার ছেলে যথেষ্ট সম্মানীয়, যথেষ্ট সেও টেবিল টেনিস একটা যথেষ্ট সম্মানের জগতে আছে, তার সম্পর্কে কি বলবেন? আমার সন্তান দুটোই সমান, যেরকম কন্যা সেরকম পুত্র হিসাবে তো আমি বলবো যে তার যেটুকু আমি পেরেছি, তাকে যে একটু তৈরি করতে পেরেছি, সে যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার ভাগ্য। আর সবথেকে বড় কথা, আমার ছেলে মেয়ে খুব ওবিডিয়েন্ট ছিল বলেই হয়তো আমি তাদের এইটুকু তৈরি করতে পেরেছি। আমার মেয়েও গুণের আধার, এই কারণে বলবো, ও বম্বে থাকে, তার সংসার ধর্ম করার মধ্যে দিয়েও ওর হাতের কাজের যেসব এক্সিবিশন হয়, ও সবেতে পার্টিসিপেট করে, ডান্সের দিক থেকে, সব দিক থেকে। আমি বলবো এটা সব মেয়েদেরই যেন থাকে, ঘরকন্যা সংসার করার মধ্যেও যদি তাদের প্রতিভা এইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, এটা খুবই আনন্দের বিষয়। যেন এইভাবেই তারা সে শিল্প সাংস্কৃতিক এতে যেন লিপ্ত থাকতে পারে। আপনি সঙ্গীত শিল্পী, যে কারণে একাধারে সঙ্গীতের সম্মান আর একাধারে আপনার ব্যক্তিত্ব সম্মান মানুষ দিচ্ছে, তো জনসাধারণের জন্য একটা কি সঙ্গীত কি সম্মান জানে? আমি তাহলে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধে,
বহিয়া যায় সুরে সুরধ্বনি, তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জলবুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। আপনার মানে এই বয়সে দেখা যায় বহু মানুষ, তারা কেউ বিছনায় পড়ে আছে, কেউ ওষুধের সাহায্যে বেঁচে আছে, আবার কেউ সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন পর্দার উপরে মাধ্যমে বেঁচে আছে। সেখানে থেকে আপনি ছুটে বেড়াচ্ছেন, একা থাকেন, একা চলাফেরা করছেন, এই বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন, গান গাইছেন, বিভিন্ন মঞ্চে গান গাইছেন, টেলিভিশন পর্দায় গান গাইছেন। এর জন্য মানে আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়, কি বলবেন? আমার মনে হয় যে ঈশ্বরের কৃপা না থাকলে আমি হয়তো এইভাবে এই স্টেজে চলতে পারতাম না। ওনার অসীম কৃপা আমার। বয়স আপনার? আমি এখন 81। 81। এই 81-এ এসে এখনো ছুটছেন? আমার মনে হয় তার শক্তি আমার শক্তি, উনি যে আমায় দেন আমার শক্তি, ওনার শক্তিতে আমি যদি না পাই আমি হয়তো চলতে পারতাম না। আমার মনে একটা কথা আমি ভাবি, বয়স আমি মানি না, বয়স হচ্ছে একটা সংখ্যা। বয়স যদি আমি মনে করি আমার বয়স হয়ে গেছে তবে চলতে পারবো না। সবাই বলে, আমি তো মনে করি বয়স হাতের মুঠোয় রাখো, কখনো ছেড়ো না, ছাড়লেই দেখবে তুমি বয়স্ক হয়ে যাবে। আমার মনে হয় তাই আমি ভাবি সকলেই যেন এইভাবে সারা জীবনটা যেন এইভাবে তারা কর্মের মধ্যে লিপ্ত থাকতে পারে। আমি সকলের জন্য এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। দীর্ঘ ড্রাইভে ক্ষুধার টান কিংবা উইকেন্ডে পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার প্ল্যান, তাহলে হাজির হন একদম পারফেক্ট জায়গায়, কেশরী ধাবা। এখানকার মেনুতে আছে সুস্বাদু ইন্ডিয়ান কারিজ আর ঝাল মশলাদার চাইনিজ ডেলিসিয়াস। সব পরিবেশন হয় ফ্রেশ ও হাইজেনিক ভাবে। খাবারের পাশাপাশি রয়েছে প্রশস্ত জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ আর দ্রুত সার্ভিস, যাতে প্রতিটি মুহূর্ত হয় আনন্দময়। কারণ কেশরী ধাবা মানেই টেস্ট আর কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। কেশরী ধাবা, রাজেন্দ্রপুর, কল্যাণী এক্সপ্রেসওয়ে, মাহমুদপুর, ওয়েস্ট বেঙ্গল 743166।